নমস্কার, রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্র সঙ্গীত ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা গান রেকর্ড করব। আগে এমন দিন ছিল যখন আমাদের রেকর্ডিং ডিভাইস নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল। বড় বড় টেপ রেকর্ডার সবার বাড়িতে থাকতো, তার সামনে দাঁড়িয়ে আমরা গান রেকর্ড করেছি, অল্প বয়সের অভিজ্ঞতা। তারপর ধীরে ধীরে ছোট ছোট টেপ রেকর্ডার এলো এবং সেগুলো নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে আমি বিভিন্ন অনুষ্ঠানে গান শুনতে যেতাম এবং ব্যাগের মধ্যে ওই রেকর্ডারটাকে চালিয়ে রাখতাম। ভালো লোকের ভালো অনুষ্ঠান পুরোটা রেকর্ড করার ইচ্ছে আমার ছিল। তারপর এলো মোবাইলের যুগ। এই মোবাইলেই আমরা সব খুব সুন্দর রেকর্ড করে নিতে পারি। ফলে নিজের গান রেকর্ড করার জন্য আমরা মোবাইলটাকেই ব্যবহার করি। আমরা মোবাইলটাকে খুলে মোবাইলের যে ডিফল্ট রেকর্ডিং অ্যাপটা আছে সেটাকে বার করে ধরুন এই হারমোনিয়ামের ওপরে রেখে দিলাম, এরমভাবে রেখে এবার গান গাইতে আরম্ভ করলাম। আজ বঘত সুগন্ধ পবন সুমন্দ মধুর বসন্ত মে আজ বঘত সুগন্ধ গেয়ে নিলাম পুরোটা। তারপর যখন চালালাম তখন দেখলাম সাংঘাতিক কাণ্ড। মনে হচ্ছে কেউ একজন হারমোনিয়াম বাজাচ্ছে খুব জোরে জোরে, আর বহুদূর থেকে একটা গান ভেসে আসছে। এই মোবাইলের যে মাইকটা রয়েছে সেই মাইকটা রয়েছে হারমোনিয়ামের কাছে, আমার গলা রয়েছে অনেক দূরে। ফলে ওই হারমোনিয়ামের আওয়াজটাকেই বেশি করে নিচ্ছে, আমার গলাকে নিচ্ছেই না। তাহলে এই মোবাইলে যদি আমাদের রেকর্ড করতে হয়, একদম প্রথম কথা মোবাইলটাকে আমার মুখের কাছাকাছি আনতে হবে এবং একদম মুখের সামনে রাখবো না, তাহলে ফ্লপ বলে একটা ব্যাপার হয়। আমার মুখের হাওয়াটা গিয়ে মাইক্রোফোনের মেমব্রেনে ধাক্কা লাগে। আমাদের চেষ্টা থাকবে একটু অ্যাঙ্গুলার রাখা। এইভাবে ধরে আমরা গান গাইতে পারি। এখন এইভাবে ধরে গান গাওয়াটা বেশ কষ্টকর, আমরা সবাই জানি। সুতরাং এর সলিউশন হিসেবে আমরা একটা জিনিস করতে পারি। এখন অজস্র রকমের মোবাইল স্ট্যান্ড পাওয়া যায়। সেরকম কোনো একটা স্ট্যান্ডে আমি এমনভাবে মোবাইলটাকে ফিক্স করতে পারি যেন যে দিকটা দিয়ে আমি কথা বলি মোবাইলের ওপরটা নয়, যে দিকটা কানের কাছে থাকে সেই দিকটা নয়, যেই দিকটা মুখের কাছে থাকে সেই দিকে কিন্তু মোবাইলের একটা মাইক্রোফোন থাকে যে আমার আওয়াজটাকে রেকর্ড করে, যে আওয়াজটা আমার শ্রোতা শুনতে পায়। সুতরাং মোবাইলের মাথার দিকটা ধরে কোনো লাভ নেই, সেদিকটায় আমার মোবাইলের শোনার ডিভাইসটা আছে। যে দিকটা আমার মুখের দিকে থাকে সেইটা আমি আমার মুখের কাছে রাখবো, রেকর্ডিং ডিভাইসটা অন করব এবং রেকর্ড করব। এইটা আমি নানাভাবে করতে পারি। আমি কয়েকটা বইয়ের ওপর রেখে ব্যাপারটাকে কোনোভাবে আমার মুখের কাছাকাছি স্টেডি রাখা, এইটা হচ্ছে সব থেকে জরুরি ব্যাপার এবং এইটা হচ্ছে প্রাথমিকতম ব্যাপার। এবার মোবাইলে রেকর্ড বা যে কোনো রেকর্ড করার প্রাথমিকতম কথাটা সেই প্রাচীনকালে যা ছিল আজকেও ঠিক তাই আছে। নয়েজ বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড, আমাদের পারিপার্শ্বিক শব্দ, সেটা যত কম হবে আমার রেকর্ডিংটা তত ভালো হবে। এবার আজকের যুগে এটা আমাদের মেনে চলা সব সময় সম্ভব হয় না। এই আমি এখন যেখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি তার থেকে 10 ফুট দূরে বড় রাস্তা। এখন তাও গাড়ি ঘোড়া কম চলছে, নইলে গাড়ির আওয়াজে এখানে বসা যায় না, কিন্তু আমাদের উপায় নেই। সুতরাং প্রথম কথা, রেকর্ডিং কিভাবে করতে হবে তার আগের কথাটা হচ্ছে রেকর্ডিং করতে হবে। এই যে আপনারা বিভিন্ন রেকর্ড করে আমাকে গান পাঠিয়েছেন, ভালো হোক খারাপ হোক, আমি তার সব কটার উত্তর দিয়েছি, আপনারা ভেবে দেখুন। এবং আপনাদের ধন্যবাদ এই রেকর্ড করার অভ্যেসটা রাখার জন্য। যে কোনো কাজ রেওয়াজের মতো করতে করতেই ভালো হয়। সেই ভালো কিভাবে তাড়াতাড়ি হতে পারে তার জন্য আমি আজকে আপনাদের কিছু টিপস দিচ্ছি। এখন তো অ্যামাজন খুলে গেছে, এই ধরনের বিভিন্ন ধরনের মোবাইলের ক্ল্যাম্প, মোবাইলের স্ট্যান্ড, সেগুলো আপনারা পাবেন যাতে মুখের কাছে ব্যাপারটাকে ফিক্স করা যায়। অনেকেই জানতে চেয়েছেন এই ধরনের ল্যাপেল মাইক যা আমি এখন ব্যবহার করছি কোত্থেকে কিনতে পাওয়া যায়। আমি লিঙ্ক দিয়েছি। এটা অত্যন্ত সস্তার একটা মাইক, অত্যন্ত দামি ল্যাপেলও পাওয়া যায়। আমি অত্যন্ত গরিব মানুষ, সস্তার জিনিসে আমি কাজ করি এবং আপনারা আমার ভিডিও শুনে বুঝতে পারছেন খুব যে খারাপ কাজ হচ্ছে তা কিন্তু নয়। আমার যা ভিডিও আপনারা শোনেন যাবতীয় এই 300 টাকার মাইকটিতে করা অ্যামাজনে পাওয়া যায়। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা কিনে নিতে পারেন।
এছাড়াও আরো একটি মাইক্রোফোন কিন্তু আমাদের হাতের কাছেই আছে, আমরা সেটিকে জানি না। সেটা হলো এই জিনিস। এই রকম হেডফোন কাম মাইক্রোফোন আমাদের শুরুর যুগে আমরা জানি মোবাইলের সঙ্গে একটি করে দেওয়া হতো। এই জিনিস বোধহয় সবার কাছে আছে, বাজারে 80 টাকা থেকে 100 টাকা এগুলোর দাম পড়ে ভালোগুলো। সেই জিনিসটিকে ব্যবহার করে আমরা খুব সুন্দর রেকর্ডিং করতে পারি। চলুন দেখি সেই রেকর্ডিংয়ের ব্যাপারটা একটু ছোট্ট করে বুঝে নেওয়া যায় কিনা। আমরা আমাদের এই মোবাইলে যেমনভাবে আমাদের এই 3.5 জ্যাকটা লাগাই সেটা লাগালাম, এবং তারপর আমাদের রেকর্ডিং সফটওয়্যারটা অন করলাম। এখানে বলে রাখা ভালো যে আমাদের ফোনের মধ্যে বাই ডিফল্ট একটা রেকর্ডিং সফটওয়্যার দেওয়া আছে, সেটা যে সব সময় খুব কাজ দেয় তা নয়। এখানে আমরা যদি আমাদের প্লে স্টোর দেখি অজস্র ফ্রি রেকর্ডিং সফটওয়্যার আমরা পাবো। আমি আজকে যেটা ইউজ করতে চলেছি তার নাম রেকফোর্জ। এটা একটা পেইড অ্যাপ, তার ফ্রি ভার্সনটা আমি ইউজ করছি। স্বভাবত বুঝতেই পারছেন এতে কিছু অ্যাড আসবে, কিন্তু এই রেকর্ডিং সফটওয়্যারটার বেছে নেওয়ার পেছনে আমার কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোর কথা আজকে থাক, অন্য কোনো একটা ভিডিওতে আমরা পরে আলোচনা করব। আজকে চলুন আমরা রেকফোর্জ অন করি। রেকফোর্জ অন করার পর আমাদের কাজ হবে, এই হেডফোন দুটো এই মুহূর্তে আমাদের লাগছে না, কিন্তু এই যে মাউথ পিসটা আছে, এই যে মাইকটা আছে, আমরা যদি এটাকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা দেখব এর একটা জায়গায় একটা ছোট্ট ছিদ্র আছে। ওই ছোট্ট ছিদ্রটা হচ্ছে মাইক্রোফোন। সেই মাইক্রোফোনটাকে আমরা গলার যত কাছাকাছি রাখতে পারবো আমাদের তত সুবিধা। সুতরাং এটাকে একটা জেমস ক্লিপ দিয়ে এই আমার লেপেলটার মতো গলার কাছাকাছি কোথাও আটকে নেওয়া যেতে পারে। জেমস ক্লিপের অভাবে আমি এরকম পেনের ঢাকনাও ব্যবহার করেছি। আমার ছেলে একটু চিবিয়ে দিয়েছে, ছোট ছেলে, বুঝতেই পারছেন, কিন্তু এটা দিয়েও আমার কাজ হয়ে যায়। কাজ হওয়া নিয়ে কথা। ফলে আমি এইটাকে এরকমভাবে এর সঙ্গে লাগিয়ে নিলাম, নিয়ে এটাকে এমনভাবে আমি গলার কাছে আটকাবো যাতে এটা মোটামুটি আমার গলার কাছে থাকে। আমার এখন লেপেলটা রয়েছে বলে আমি গলার একদম কাছাকাছি নিতে পারছি না, কিন্তু আপনারা বুঝতেই পারছেন এইভাবে জিনিসটাকে গলার অনেক কাছাকাছি নিয়ে আসা সম্ভব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইভাবে যদি আমরা রেকর্ড করি তাহলে কিন্তু আমরা খুব সুন্দর একটা রেকর্ডিং এর ব্যাপার পাবো। চলুন একটু গানটা গাই। আজুবগত সুগন্ধ পবন সুমন্দ মধুর বসন্ত মে, আজুবগত সুগন্ধ। এইবার এই জিনিসটাকে চালু রেখে আরো একটি কাজ আমরা করতে পারি। আগে বলেছিলাম যে এই মুহূর্তে অ্যান্ড্রয়েডে ইন্টারনাল সাউন্ড রেকর্ড করা যায় না, কিন্তু ইন্টারনাল সাউন্ড শোনা যায়। তাহলে হারমোনিয়ামের বদলে এখানে আমি খুব ইজিলি আমার তানপুরাটা চালিয়ে নিতে পারি। তানপুরাটা এখন আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি কিন্তু আমার হেডফোনে শুনতে পাচ্ছি। এই তানপুরাটা রেকর্ড হচ্ছে না, কিন্তু এই তানপুরার আওয়াজ শুনে আমি যে গান গাইব সেটা কিন্তু খুব ভালো কোয়ালিটিতে রেকর্ড হবে। একইভাবে আমরা এখানে তবলার অ্যাপটাও চালিয়ে নিতে পারি। এবার গাই। সুধা সাগর তীরে এসেছে নর নারী, সুধারস পিয়াসে সুধা সাগর
সাগর তীরে হে আপনারা এখানে তবলা বা তানপুরার আওয়াজ শুনতে পাচ্ছেন না ঠিকই, কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু তবলা এবং তানপুরা দুটোর আওয়াজই শুনছি। আমি ধামারে গাইছি 100 বিটস পার মিনিটসে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ব্যাকগ্রাউন্ডে তানপুরাটিও কিন্তু চলছে। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা কিন্তু খুব সহজে একটা ছোট্ট অ্যান্ড্রয়েড ডিভাইসকে ব্যবহার করে খুব ভালো কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে পারি। এর সঙ্গে আমি হারমোনিয়ামও বাজাতে পারি। চলুন তাহলে হারমোনিয়ামটিও রেকর্ড হবে। মজার জায়গা হচ্ছে এখানে কিন্তু এই তানপুরা বা তবলার আওয়াজটা রেকর্ড হবে না, কিন্তু আমার গলা এবং হারমোনিয়াম সেই দুটো জিনিস কিন্তু সুন্দরভাবে রেকর্ড হবে। চলুন করি। তাহলে দেখুন, এরম একটা সহজ অ্যাপ ব্যবহার করে এরম ছোট্ট একটা সেটআপ আমরা তৈরি করতে পারি, যেখানে খুব সহজে খুব ভালোভাবে অডিওটাকে আমরা ক্যাপচার করতে পারবো। আজকে এই লকডাউন পরবর্তী পরিস্থিতিতে এই টেকনোলজিগুলোকে আত্মস্থ করা আমাদের খুব জরুরি। এ প্রসঙ্গে বলে রাখি, সামনের শুক্রবার 5ই জুন সন্ধ্যা 9:30, রাত্রি 9:30 বলা ভালো, আমরা একটা আড্ডার আলোচনা করেছি লকডাউন এবং রবীন্দ্র চর্চা। এই লকডাউন জিনিসটা আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। এই ধরনের প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আমরা রবীন্দ্র চর্চা করে যেতে পারি, সেই বিষয়টা আমাদের কিন্তু এই লকডাউন থেকেই শিখতে হয়েছে। সুতরাং এই চ্যানেলে গান শেখার পাশাপাশি এরকম নানা রকমের প্রযুক্তি নিয়ে আমরা যদি আলোচনা করি, আমার মনে হয় সেটা খুব একটা খারাপ হবে না। আপনারা কি বলেন? প্লিজ আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান। আমাদের এই ভিডিওগুলোকে একটু লাইক এবং আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কারণ আমাদের এই ভিডিওগুলো দেখেন অনেকে, কিন্তু লাইকের সংখ্যা কম। এর একটা কারণ বোধহয় আমাদের অনেক দর্শকই ইউটিউবের সঙ্গে খুব একটা অ্যাকাস্টমড নন। আমার এক দিদি, তিনি একটা ভারী মজার জিনিস বললেন। তিনি বললেন যে আমার ভিডিওগুলো তিনি আর পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? পরে বোঝা গেল ওই যে আমাদের চ্যানেলে একটা অ্যাড যায় সাবস্ক্রাইব করার অনুরোধ করে, তিনি প্রত্যেকবার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করেন, ফলে একবার সাবস্ক্রাইব থাকে, পরের বারই আনসাবস্ক্রাইব হয়ে যায়। যাই হোক, এই আড্ডাগুলো কেমন লাগছে আপনাদের আমায় প্লিজ জানাতে ভুলবেন না, কারণ এই এক ধরনের নতুন আড্ডা আমরা কিন্তু এবার শুরু করতে চলেছি। এরা একটু প্রযুক্তি বিষয়ক, এবং আমি নিজে একটা দোটানায় আছি, রবিস্কোপে এই ধরনের আড্ডাগুলো দেব না এই ধরনের আড্ডার জন্য অন্য আরেকটা ইউটিউব চ্যানেলকে ব্যবহার করব। আপনাদের কি মত প্লিজ আমাকে জানাবেন। আজকের জন্য তাহলে এটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।